গোল্লা কথাটার অর্থ হলো গোল বা শূন্য। আজকের রেসিপিতে গোল্লা মানে ডিম আলুতে পরিপূর্ণ। বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসে গেছে, সিম্পল কিছু জিনিস দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন এগ গোল্লা। এগ গোল্লা বানানোর জন্য আমি কি কি জিনিস ব্যবহার করেছি চলুন দেখে নিন। প্রথমে রয়েছে সিদ্ধ করা আলু 4 পিস, ডিম সিদ্ধ 2টো ছোট ছোট পিস করে কাটা, ক্যাপসিকাম কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, সাদা তেল, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন পরিমাণ মতো। মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, লঙ্কার গুঁড়ো ও মরিচ গুঁড়ো, ব্রেড ক্রাম্ব, স্যালাড ও সস গার্নিশিং এর জন্য। এবার আমরা বানিয়ে নেব এগ গোল্লা। প্রথমে আলুটাকে ভালো করে মেখে নেব। একে একে এর মধ্যে আমি দিয়ে দেবো গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে এবার মশলাগুলো দিয়ে দেবো। সামান্য নুন আর একটু চাট মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার সব শেষে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করব। ভালোভাবে মিশ্রণটা মেখে নেব। এবার হাতে সামান্য একটু তেল মেখে একটু করে আলুর পেস্ট তুলে নিয়ে মাঝখানে একটা গর্ত করে সিদ্ধ ডিমের একটা টুকরো ওর মধ্যে দিয়ে, দরকার হয় আর একটু আলু আপনি এর সাথে অ্যাড করে নিতে পারেন, নিয়ে একটু গোল গোল আকারের একটা গোল্লা মতন করে নেব। ঠিক যেন বলের মতন দেখতে হবে। এবার ব্রেড ক্রাম্ব দিয়ে পুরোটা ভালো করে কোট করে নেব। এইভাবে আমি বেশ কয়েকটা গোল্লা বানিয়ে নিয়েছি। এবার ফ্রাই করার পালা। ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক একটা করে গোল্লা দিয়ে দেব। হালকা একটু লালচে লালচে হবে, এদিক ওদিক করে হালকা লালচে লালচে করে ভেজে তুলে নেব। স্যালাড ও সস দিয়ে সুন্দর করে সাজিয়ে সার্ভ করব এগ গোল্লা।